না, না, তা তো অবশ্যই। মানে ওই আবেগ তো আসলে আজকে অনেকবার মনে পড়ছে। ২০০৩ তো অন্যরকম হতে পারতো আসলে। টু বি ভেরি অনেস্ট অন্যরকম হতে পারতো, বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, ডিআরএস রুল ছিল না। একটা ইয়াং টিমের জন্য, ছোট দলের জন্য ডিআরএসটা যে কত ইম্পর্টেন্ট আজকের টেস্ট ম্যাচে বোঝা গেছে। শান মাসুদের কটব্রেনটা না হলে কি হতো, বা এরকম আম্পায়ার তো আউট দেয়নি না, ডিআরএসের সূত্রে আউটটা পাওয়া। বাট ডেফিনেটলি মানে ২১ বছর আগে যেটা মনে ছিল এত বছর ধরে, ওটা আজকের পর আর মনে থাকবে না মনে হয়। আজকের পর থেকে খালি রাওয়ালপিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে। প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে, প্রত্যেকটা উইকেট মনে থাকবে। ওটাই এখন অনেক খুশির ব্যাপার আর কি মানুষের জীবনে। আসলে একটা টেস্ট ম্যাচ যে কোনো জয় অনেক বড় কিছু, টেস্টে দেশের বাইরে জয়, আপনি আবেগতাড়িত নিশ্চয়ই, এবং একই সঙ্গে পেশাদার মানুষ। এই জয়টা আপনি এখনও বোর্ডে আছেন, নিশ্চয় আগের বোর্ডেরও কৃতিত্ব থাকবে, মানে এটা ধরে আমাদের নিশ্চয়ই এগিয়ে যাওয়ার সময় এটা। না, তা তো অবশ্যই। মানে কৃতিত্ব তো সবার, আসলে প্লেয়ারদের কৃতিত্ব সবার আগে। ওরা হার্ড ওয়ার্ক করে বলে আমরা জিতি না, ওরা কষ্ট করে। কারণ আমাদের, যেটা আমি সবসময় বলি, যে আমাদের ইনস্ট্রাকচার তো প্রত্যেকটা টেস্ট প্লেয়িং দেশের মতো না। আমরা এখানে যে ফাইট করি এটাই অনেক কিছু। বাট তারপরে ওরা যে এই ছোট পরিসরে, ছোট সীমাবদ্ধতার মধ্যে ওরা নিজেদেরকে মেরে ধরে, বারবার ভালো ক্রিকেট খেলা, আমাদের মুখে হাসি ফুটিয়ে আনে। এটা অবশ্যই কৃতিত্ব সবার। অবশ্যই বোর্ডে যারা ছিলেন বা এখন যারা আছেন বা যারা আগামীতে আসবেন, আমাদের সামনে জ্বরই পালা, আমি এগুলো মনে করি। সত্যি কথা, আমাদের ইয়াং টিম দেখতে ভালো লাগে যে বাচ্চা ছেলেরা ভালো খেলছে, মাঠে ফাইট করছে। আপনি দেখেন প্রত্যেকটা ছেলে, ইয়াং শরীফুল, নাহিদ রানা কিংবা হাসান, সবাই কত বয়সে ছেলেগুলার। কিংবা খালি আমাদের এক্সপিরিয়েন্স বলতে মিরাজ, সাকিব, মুশি, বা লিটন দাস, বা কোনো অর্থ শান্তও হয়তো, বা তারপরেও কতটা টেস্ট ম্যাচ ওরা খেলেছে। বা ডেফিনেটলি মিরাজ, আমি বলি করি সাকিব অ্যান্ড মুশি আমাদের ব্যাকবোন। এবং মুশি আবারও প্রমাণ রাখলো যে এত ইম্পর্ট্যান্ট প্লেয়ার। ওরা এত বছরের পরিশ্রম, মানে ও যে প্রতিদিন হার্ড ওয়ার্ক করে, নিজেকে মেরে ধরে, চেষ্টা করে প্রতিদিন, এটারই ফসল আমি মনে করি। প্রত্যেকটা যে কষ্ট করে যে বিল্ড আপ করেছে ইনিংসটাকে, সাথে লিটন এবং মিরাজের যে একটা কন্ট্রিবিউশন, যে ৮৯ পার্টনারশিপটা, ওইটাই মনে হয় ম্যাচ ডেফিনেটলি আসে। ইনিংসে মিরাজ 4 উইকেট, সাকিবের 3 উইকেট, বলতেই হবে যে মানে আমরা প্রেশারে কিন্তু একবারও, আমি আজকে দেখছি, যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে, ছেলেরা তাড়াহুড়া করেনি, এক জায়গায় বল করে গেছে, মানে তৈরি করেছে এরকম সিচুয়েশন উইকেট নেওয়ার। ভালো ব্রিলিয়ান্ট কিছু ক্যাচ হয়েছে 2 ইনিংসে বিলে। সুতরাং সব কিছুতে আমি বলি পুরো ফুল টিমের কন্ট্রিবিউশন। একলা করে, আলাদা করে অবশ্যই বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে মুশির ইনিংসটা, বলা যাবে সাদমানের এত 2 বছর পরে 93 বলা যাবে, সবই বলা যাবে। কিন্তু তারপরে আমি বলি ফুল টিমের কন্ট্রিবিউশন। যেভাবে আমরা লড়েছি মাঠে, মানে কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ জানতাম না আজকে আমরা টেস্ট ম্যাচ জিতবো। ইভেন সকালেও জানতাম না। যখন উইকেটগুলো পড়তে হবে, তখন মানে 4 উইকেট যখন পড়লো, তখন থেকে আশা বাঁধতে শুরু করলো যে টেস্ট ম্যাচ 2টা উইকেট পড়লে তাড়াতাড়ি এনিথিং ক্যান হ্যাপেন। এবং তাই হলো। জোড়া উইকেট যখন 2বার আমরা জোড়া জোড়া উইকেট দিলাম, সাকিব মিরাজ পরপর, বা একসময় নাহিদ রানা আর সাকিব উইকেট দিল জোড়া, তখন মনে হলো না, ম্যাচটা আজকে জিততে পারি আমরা। এবং সেটাই হলো, এবং খুব কমফোর্টেবলি, খুব কমান্ডিংলি। আমার মনে পড়ে যে মানে কত বছর পর পাকিস্তানের সাথে এত কমান্ডিংলি আমরা টেস্ট ম্যাচ জিতলাম বা খেললাম, এটাই সবচেয়ে বড়। কারণ পাকিস্তান আসলে একটা অন্যরকম জিনিসটা আমাদের থাকতোই। তো ওইটাই এটা একটা শুরু। আশা করি যে সেকেন্ড টেস্ট ম্যাচটা ছেলেরা দারুণ লড়বে, ভালো খেলবে। বাট আমাদের এই প্রসেসটা যাতে ঠিক থাকে, ছেলেরা যেভাবে মাঠে ফাইট করেছে, সেটা যাতে আমাদের সামনের পাথে হয়ে থাকে। আমাদের ইয়াংস্টার যারা আজকের খেলাটা দেখলো, যারা ফিউচার বাংলাদেশে, তাদের জন্য একটা বড় ইন্সপায়ার ব্যাপার আছে মুশির এই ইনিংসটা। ডেফিনেটলি যে হার্ড ওয়ার্ক করলে কোনো কিছুই বিফলে যায় না আসলে।